বাঁশখালীতে আল্লামা মামুনুল হকের যাত্রাবিরতি। একেএন বাংলা রিপোর্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজার জেলার কুতুবদিয়ায় যাত্রা পথে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বাঁশখালীতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন। এ সময় তাকে দারুল কারিম মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশখালী পৌর সদরের দারুল কারিম মাদ্রাসায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে মাদ্রাসার পরিচালক ও বাঁশখালী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক শওকত হোসাইন চাটগামী আল্লামা মামুনুল হককে এই শুভেচ্ছা জানান। সাংবাদিক শওকত হোসাইন চাটগামী আল্লামা মামুনুল হককে এই শুভেচ্ছা জানান। এ সময় মামুনুল হকের সাথে প্রতিনিধি দলে ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগর আমির মাওলানা জুনাইদ আল হাবিব ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি। দারুল কারিম মাদ্রাসার পক্ষে এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন জসিম, দৈনিক সংগ্রাম ও সকালের সময় প্রতিনিধি দিদার হোসেন, শিল্পী মাওলানা আরিফুল ইসলাম আজাদি, মাওলানা হাফেজ আব্দুল মজিদ, মাওলানা কাউসার প্রমুখ। এ সময় আল্লামা মামুনুল হক দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় ইসলামী শক্তির ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। পরে আল্লামা মামুনুল হক ও তার সফর সঙ্গীরা কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।